আফগানিস্তানের পরে এবার নেপাল পাত্তাই পায়নি নেপাল বাংলার যুবাদের সামনে। বাংলার যুবা বোলারদের সামনে টিকতেই পারেনি নেপালের ব্যাটসম্যানরা। একে একে উইকেট দিয়েছে। 130 রানে গুটিয়ে গেছে নেপালের ইনিংস, যেখানে আজিজুল হাকিম, শাহরিয়ার আহমেদ, রাজিনরা তুলে নিয়েছেন জোড়া উইকেট। সবুজ নিয়েছেন তিনটা, তার ঝুলিতে 3 উইকেট, আলামিনের ঝুলিতে রয়েছে একটা। তাতেই বাজিমাত বাংলাদেশের। নেপাল 50 ওভারের আগেই গুটিয়ে গেছে। লক্ষ্যমাত্রা ছোট বাংলাদেশ দলের, যেভাবে করে আফগানিস্তানের সাথে জয়লাভ করেছে ঠিক তারও বেশি তারুণ্য এবং আরও ভালোভাবে জয়লাভ করলো কিন্তু নেপালের এগেনস্টে। 131 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র 3টা উইকেট হারিয়েছে। আবরার আবারও 70 রানের একটা ক্যামিও ইনিংসটা খেলেছেন। আজকের ম্যাচ সেরা পুরস্কারটাও তার হাতেই উঠেছে। গত ম্যাচও ম্যাচ সেরা, আজকের ম্যাচও হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। পরপর 2 ম্যাচেই ম্যান অফ দ্য খেতাবটা অর্জন করেছে জাওয়াদ আবরার। বাংলার এই যুবা ব্যাটসম্যানকে থামানোর মতো হয়তো কোনো প্লেয়ারে এখন পর্যন্ত নেই। এবারের যুবা এশিয়া কাপে একের পর এক ক্যামিও কিন্তু দেখাচ্ছেন। শেষ দিকে আজিজুল হাকিমের নৈপুণ্যতায় বাংলাদেশ দল আরও বেশি পারফরমেন্সটা ভালোই করছে। তৃতীয় শিরোপার লক্ষ্যেই বাংলাদেশ দল এবার এশিয়া কাপ খেলার জন্য গিয়েছে। বাংলাদেশ দলে যেভাবে করে এগোচ্ছে মনে হচ্ছে তৃতীয় শিরোপাটা তাদের ঘরেই এবার উঠবে। বাকি কাজটা করতে হবে কোয়ালিফাইতে। 2 ম্যাচ জিতে বাংলাদেশ দল কোয়ালিফাই একটা পা দিয়ে রেখেছে অলরেডি। নিশ্চিত বটে পরবর্তী ম্যাচগুলো চেয়ে থাকতে হচ্ছে না বাংলাদেশ দলকে। বাংলাদেশ দল কোয়ালিফাই কতটুকু পারফরমেন্স করে তাই এখন দেখার বিষয়, যেখানে বাংলাদেশ দলকে ইন্ডিয়া কিংবা পাকিস্তানের সাথে লড়তে হবে। এই বাংলাদেশ যে ফর্মে আছে, ইন্ডিয়া পাকিস্তান কিছুই নয়, উড়ে যাবে তারা নিজেরাও। তবে বাংলাদেশ দলকে এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে, তাহলেই হবে তৃতীয় শিরোপা তাদের ঘরে।